গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ক্রিয়েশন। আমি শ্রেয়া হালদার চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো আজকের ব্লগটায় বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই, কিন্তু আজকে আমার খুব একটা ব্যাপারে খুব এক্সাইটমেন্ট হচ্ছে। অনেক 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 দিন পর, বলতে গেলে অনেক দিন পর, অনেক মাস পর আমার মামু আজকে আমাদের বাড়িতে আসছে। তো আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান সেরে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি রেডি হয়ে গেছি, এখন একটু পরে বাজারে যাব। মামনি বলেছে চিকেন কিনে আনতে, আর মামনি এখনও জানে না চিকেন কেনাটা, মানে চিকেন রান্না করাটা আমার ইচ্ছা আছে। তো আজকে অনেক দিন পরে আমার মামু আমাদের বাড়িতে আসছে, আর সারা দিন আমি কি করছি সেটা তোমাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব। কালকে রাত্রে থেকে ব্লগটা স্টার্ট করবো ভেবেছিলাম, কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আর রাত্রিবেলা সত্যি বলতে আমার আর নিজে খেতে ইচ্ছা করে না, খাবার খেতে ইচ্ছা করে না, মনে হয় শুধু ঘুমিয়ে পড়ি। আর এই কদিন তো শরীরটা প্রচুর টায়ার্ড লাগছে। তাই কেন বলছি, আমি টায়ার্ড লাগছে, তো ওই জন্য আরও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হচ্ছে। তো এখন আর বেশি কথা না বলে আমি বাজারে চলে যাব। মামনিকে বাজারটা এনে দিয়ে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করছি। মামুর আসার কথা আছে, মামু এলো, আর কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি করব না, অবভিয়াসলি সমস্ত রান্না মামুনিই করবে। দেখি যদি জোর করে চিকেনটা নিজে রান্না করতে পারি, তাহলে তোমাদের সাথে শেয়ার করব আমি যে কী রান্না হচ্ছে আজকে। আর মামু আসছে, আর ঠিক আছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। সো এখন টাটা। সো আমি বাজার থেকে এখন চলে এসেছি, আর আমি আবারও একই জায়গাটা থেকে ব্লগটা স্টার্ট করলাম সেকেন্ড টাইম। কারণ তোমরা কি খেয়াল করেছো আমার ব্যাকগ্রাউন্ডটা? ইয়েস, আজকে একটা নিউ ব্যাকগ্রাউন্ড তোমরা দেখতে পাচ্ছ, তাই না? আমি ভাবলাম যে আজকে খুব ভোর উঠেছি, আর যেদিনকে আমি ভোর উঠি আমার নিজের মুডটাও খুব ভালো থাকে। তো আজকে ভাবলাম আমি ছাদ থেকে ব্লগটা শুরু করি। ছাদটা আমার খুব ফেভারিট একটা জায়গা, এটা আজকে তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। ছাদটা আমার সত্যি খুব, মানে আমার বাড়ির ছাদটা বিশেষ করে আমার খুব একটা ফেভারিট জায়গা। কারণ গ্রীষ্মকাল হোক, তারপর শীতকাল হোক, আমি ম্যাক্সিমাম টাইমটা এখানে কাটাতে পছন্দ করি। হয়তো সবসময় টাইম হয়ে ওঠে না, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমটা এখানে কাটাতেই পছন্দ করি। গ্রীষ্মকালে যদি এখানে তুমি সন্ধ্যের পর আসো বা ভোরের দিকে আসো, এত সুন্দর হাওয়া চলে, খুব দারুণ হাওয়া দেয় এখানে। আর আমার খুব ভালো লাগে এই ওয়েদারটা, ছোটো থেকে আমার এটা ভীষণ প্রিয়। আর শীতকালে আমি বেসিক্যালি একটাই সমস্যা হচ্ছে এই গাড়ির আওয়াজটা, মানে আমার বাড়ির পুরো পাশেই, আমার বাড়ির রাস্তার পরেই মেন রোড আর কি, ন্যাশনাল হাইওয়ে। তো সেই জন্য গাড়ির এত 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 আওয়াজ। আমার ভয়েসটা তোমরা কতটা শুনতে পাচ্ছ আমি জানি না, প্রবলেম এটাই হয়তো তোমাদের হবে, কিন্তু আমার এখানে থেকে অভ্যাস হয়ে গেছে বলে আমার কিছু মনে হয় না, আমার তো খুব ভালোই লাগে। তারপর সন্ধ্যের পর যদি আমাদের ছাদে এখানে ওঠা হয়, পুরো একদম মানে রাস্তার লাইটগুলো জ্বলে, গাড়ির আলো, পুরো দারুণ দেখতে লাগে। তো ওই জন্য আমার এখানটা খুব ফেভারিট জায়গা, সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি ফার্স্ট বলতে এটা ভুলে গিয়েছিলাম বলে আবার আমি এই জায়গাটা থেকেই ব্লগটা কন্টিনিউ করছি। তো মামুনি এখন বাকি সমস্ত রান্না করছে, আর সকাল সকাল পুজো করাও হয়ে গেছে। তো এরপর আমি চিকেনটা বানাবো, আর চিকেনটা আমি এই ড্রেসটা পরে বানাতে পারবো না, কারণ চিকেনের তেল ঝাল মশলা রান্না করতে গেলে ভালো ড্রেস পরে আমার ড্রেস সব খারাপ হয়ে যাবে, তেল ঝাল মশলা লেগে যাবে। তো ড্রেস চেঞ্জ করে আমাকে অবভিয়াসলি রান্নাটা করতে হবে। রান্নাটা করার পর মামু আসুক, তারপর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, মানে তোমাদের সাথে বলি আমি আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো এখন এতটুকুই। আর হ্যাঁ, তোমাদেরকে আমি যে ব্যাপারটা বলতে যাচ্ছিলাম, শীতকালে তো দুপুরবেলা এখানে আমার জন্য খাট পাতা রয়েছে, ছাদে আমি খাট পাতিয়ে রেখেছি। কারণ এখানে আমি সন্ধেবেলা গ্রীষ্মকাল হলে তো রাত্রিরে থেকেও যাই, আর শীতকাল হলে অনেকটা রাত পর্যন্ত থেকে যাই। আমার মানে কম্বল টম্বল নিয়ে এসেও আমি ছাদে থেকে যাই, কারণ আমার খুব ভালো লাগে এখানে। আর যদি স্টার ওঠে আকাশে, তাহলে তো জাস্ট ফাটাফাটি। মানে এই ব্যাপারটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না, কারণ এটা থাক, আমি এই ব্যাপারে এখন কোনো কথা বলতে চাই না। সো আমি এরপর তোমরা দেখতে পাবে মামু আসছে আর কী রান্না হলো, ঠিক আছে? তো চলো আমি চেঞ্জ করে নিই, আর আমি টিফিন করে নিয়েছি, আর অল্প করে কিছু খেয়ে নেব,
কারণ আমার প্রচণ্ড মানে খিদে না থাকলেও আমার একটু ড্রাই ফ্রুটস খাওয়ার হ্যাবিটস আছে প্রচুর। ড্রাই ফ্রুটস খেতে আমি খুব ভালোবাসি। সো ড্রাই ফ্রুটস কিছু খেয়ে নেবো, তারপর রান্নাটা করব। আর তারপর কী কী রান্না হলো তোমাদের সাথে শেয়ার করব নেক্সট। দেন মামু আসার পর ব্লগটা আবার কন্টিনিউ করছি। ওকে, সো দেখো এখন আমরা চলে এসেছি লাঞ্চের জন্য। আমি লাঞ্চ কিন্তু সার্ভও করে দিয়েছি টেবিলে। আর মামু হাত মুখ ধুয়ে আসছে। এই যে মামু হাত মুখ ধুয়ে এসে অলরেডি মুখ মুছছে। এবারে লাঞ্চ করতে বসবে মামু আর মামুনি একসাথে। কিছু রান্না কে করেছে? তুমি? আমি করিনি, মামনি সব করেছে, শুধু মাংসটা শুধু আমি করেছি। আমি বলতে মানে নিরামিষ আমি যারা একদিন বাজারে গেলে পরে দিয়ে যেতে পারি না খাই ব্যাপারে মাংস দিতে। সো মামু আর মামুনি লাঞ্চ করে নিক, তারপর আবার তোমাদের সাথে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। সো গাইজ এখন রাত্রির হয়ে গেছে। আমি ব্লগটা তখন আর কন্টিনিউ করতে পারিনি, কারণ মামু খুব তাড়াহুড়োতে ছিল, লাঞ্চ করেই বেরিয়ে গেছে, একটু রেস্ট নেওয়ার টাইমও পাইনি। তো কাজ ছিল মামুর ইম্পর্ট্যান্ট কাজ ছিল বলে বেরিয়েও গেছে। আর আমিও বিকালে ব্লগটা যে করব সেটার টাইম পাইনি। আমি মার্কেটে গিয়েছিলাম, আমার কিছু দরকারি জিনিস কেনার ছিল, সেগুলো নিয়ে এলাম। ফাইনালি ডিনার করে আমার ডেইলি রুটিনের সমস্ত কিছু কাজ কমপ্লিট করে আমি এখন ব্লগটা এন্ড করব বলে বসেছি এখানে আমার বেডে। আর তোমাদেরকে আমার বলা হয়নি, আমি বলেছিলাম কী কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব। সেইভাবে বড় করে তো ভিডিওটা বানাতেও পারলাম না, কারণ পরিবেশনের দায়িত্বটা আমার উপর ছিল। মামুনি আর মামুর জন্য আমি খাবার সার্ভ করেছিলাম। আমি খুব ভালো সার্ভ করতে পারি, সেটা সবাই বলে। তো ওই জন্য প্রতিবার সার্ভ করার দায়িত্বটা আমার উপরেই থাকে আর কি। তো এখন আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমি রাতে যেগুলো ঘুমাতে যাওয়ার আগে করি, আমি রোজ ওয়াটার ইউজ করি আমার মুখের উপরে। ভালোভাবে রোজ ওয়াটার দিয়ে মুখটা ক্লিন করে নাইট ক্রিমটাও আমি ইউজ করে নিয়েছি। জাস্ট ঘুমাতে যাব তার আগে আমি ব্লগটা করছি। অলরেডি 11:15 বেজে গেছে এখন। আমি 11টার মধ্যে প্রতিদিন ঘুমিয়ে পড়ি, ঠিক 11টা বাজলে আমি ঘুমিয়ে পড়ি। তো ওই জন্য আমি এখন ব্লগটা করে নিচ্ছি, আর 15 মিনিট টাইম আছে। সো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কেন এতদিন ব্লগ করিনি বা ভিডিও বানাইনি, তোমাদেরকে সেই সম্পর্কে কিছু বলবো। ভিডিও আমি বানাতাম, কিন্তু যতদিন ভেবেছি যে আমি আর এখন ব্লগটা বানাবো না, ততদিনই আমি ভিডিওটা বানাইনি। অনেক ভিডিও আমার বানানো ছিল, কিন্তু সেগুলো মাঝখান থেকে কোথাও কিছু জিনিস খুঁজে পাইনি, কোথাও হারিয়ে গেছে, কিছু ডিলিট হয়ে গেছে, আমি কিছু মেলাতে পারিনি। কারণ আমার মনে হচ্ছিল আমার খুব একটা লং একটা স্পেসের দরকার আছে নিজের মধ্যে। আমার মুখটা দেখে খুব চকচকে মনে হচ্ছে, এই নাইট ক্রিমটা ইউজ করার পর আমার এরকমই লাগে মুখটা। সো যেটা বলছিলাম, তো আমার মনে হচ্ছিল আমার একটা নিজের একটা স্পেসের দরকার আছে। তো সেইভাবে আমি অনেকদিন ব্লগ কন্টিনিউ করিনি। আর একটা ব্যাপার হচ্ছে, আমার কলেজের সেমেস্টার এক্সাম চলছিল, তাই জন্য আমি ব্লগ করতে পারিনি, ভিডিও বানাতে পারিনি। এক্সামের একটু চাপ তো ছিলই, আর একটা এক্সাম হলেই কমপ্লিট হয়ে যাবে। তো এখন একটু চাপ তো আছেই বলতে গেলে, সারা বছর ফাঁকি দিয়ে কাটাই, আর কি করা যাবে। তো আমি করিনি, আমার মুডটা অফ ছিল বলতে পারো। নিজেকে একটু চেঞ্জ করার চেষ্টা করছিলাম পার্সোনালিভাবে, কারণ কিছু ব্যাপারে আমার মনে হচ্ছিল যে না, আমি এই দিকগুলো আমার ভুল আছে লাইফে, এই দিকগুলো আমার ঠিক করা উচিত, নিজেকে পরিবর্তন করা উচিত। আমরা সবাই মানুষ, সবার ভুল তো হয় অবশ্যই, মানুষ মাত্রই ভুল হয়। তো কিছু কিছু জায়গা আমার মনে হয় আমার লাইফে ভুল ছিল, সেগুলো আমি 50% হলেও নিজের কন্ট্রোলে আনতে পেরেছি। তার মধ্যে মেন ব্যাপার হচ্ছে, আমার খুব বাজে একটা অভ্যাস আছে। অভ্যাস মানে সেটা আমার অটোমেটিক হয়ে যেত, এখনও যায় অল্প অল্প, তবে তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেটা হচ্ছে আমার রাগটা। আমার এত সাংঘাতিক রাগ, আমি নিজের রাগ নিজের কন্ট্রোলে রাখতে পারি না। তাই জন্য আমার কি হয়, মানে কোনো মানুষকে মন থেকে কিছু না বলার ইচ্ছা থাকলেও আমি যদি একবার রেগে যাই, আমি যাকে তাকে যা ইচ্ছা বলে দিই। সেটা আমার নিজের লোক হোক, বাইরের লোক হলে তো আরোই বলে দিই, আর নিজের লোক হলে তো বলে ফেলি। তাই জন্য আমি বই কিনেছিলাম, আমার কাছে বই এখনও আছে,
আমি বই থেকে কিছু টিপস ফলো করে বই পড়ে অনেকটা রাগটা আমার কন্ট্রোল হয়ে গেছে এখন। মানে আমি এখন একটা জিনিস এরকম করতে চাইছি, একদমই রাগ চলে যাক আমি সেটা চাই না, কারণ লাইফে সমস্ত কিছুর প্রয়োজন আছে। ধরো যে জায়গাটা আমার মানে সলভ করার জন্য আমার দরকার আছে যে হ্যাঁ একদম প্রতিবাদী স্বভাবটা মানে হারিয়ে যাওয়াটা আমি চাই না যে আমার মধ্যে থেকে হারিয়ে যায়। তো আমি এরকম একটা জিনিস চাইছি যেটা আমি জানবো যে আমার ইচ্ছা মতো আমি রাগটা করতে পারবো। সেই জায়গাটায় যদি আমি চাই তো আমি রাগটা আমার ইচ্ছা আমার কন্ট্রোলে আমি রাগটা আনতে চাইবো যে হ্যাঁ ওই জায়গাটা আমার রাগ করা উচিত, এই জায়গাটা আমার রাগ করা উচিত না। তো বেসিক্যালি কি হয় আমাদের নিজেদের মানুষের উপর যখন আমরা রাগটা দেখিয়ে ফেলি প্রবলেমটা তখন হয়। তাকে কষ্ট দেওয়ার থেকে কষ্টটা নিজের মনের মধ্যে বেশি হয়। তো আমার সেই ব্যাপারটা ভীষণ ভীষণ হয়, মানে ভীষণ ভীষণ হতো। এখন অনেকটা আমি নিজের কন্ট্রোলে চলে এসেছি, নিজের মানে নিজের রাগটা নিজের কন্ট্রোলে আমি রাখতে অনেকটা শিখে গেছি। মানে 50% কি আমি তার থেকেও বেশি শিখে গেছি, বলবো 75% মতো শিখে গেছি। তো এখন কেউ চাইলে আমাকে জোর করে রাগাতে পারবে না যতক্ষণ না আমার মনে হচ্ছে যে হ্যাঁ এই জায়গাটায় রাগ করা দরকার। তো সেই রাগটা কন্ট্রোল করার জন্য নিজের মনটাকে আরও স্ট্রং করার দরকার ছিল আমার, কারণ আমি বরাবরই মনের দিক থেকে প্রচণ্ড স্ট্রং। যতটা না শরীরের দিক থেকে স্ট্রং ততটা আমি মনের দিক থেকে প্রচণ্ড স্ট্রং। আর ওই জন্যে আমার মনে হচ্ছিল যে এটা আরও মানে কিছু কিছু ব্যাপার ছিল সেইগুলো হয়তো উইক হয়ে যাচ্ছিলাম। লাইফে মানুষের অনেক কিছু হয়, কোনো মানে প্রবলেম ভগবানই দেয়, সলভ ভগবানই করে দেয়, এটা নিয়ে ভাবনার বা কান্নাকাটি করার মতো টাইম নেই আমার কাছে। আমি সবসময় আমার কাজ, আমার রেগুলার লাইফ এগুলো নিয়ে খুব বিজি থাকি। আমার পড়াশোনা সমস্ত এইসব ব্যাপার নিয়ে আমি খুব বিজি থাকতে পছন্দ করি বা ভালোবাসি। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি বিজি থাকি অল টাইম। আমার এইগুলো মানে রাগ কান্নাকাটি এগুলো নিয়ে আমার আর ভাবার টাইম নেই। তো কিছু কিছু ব্যাপার মনে হচ্ছিলো এগুলো আমার লাইফে ভুল আছে, সেগুলো আমি শুধরে নেওয়ার জন্য এতদিন তোমাদের থেকে দূরে ছিলাম। তোমাদের থেকে কেন, আমি নিজের লাইফ থেকে নিজে দূরে ছিলাম। কারণ মানে হয় না আগেকার যুগে যেটা হতো, মানে কোনো ধরো তোমার শিক্ষাগুরুর কাছে তুমি শিক্ষা নিতে গেলে তোমাকে কিছু একটা পণ করতে হতো বা সেখানে কিছু কিছু তোমাকে ত্যাগ করতে হতো। ত্যাগ না করলে আমরা কোনো কিছু শিখতে পারি না, তাই না? সো তোমরা বলতে পারো আমি তোমাদের থেকে বা আমার রেগুলার লাইফ থেকে আমার বাড়ির আমার ফ্যামিলির লোকের থেকেও আমি অনেকটা দূরে ছিলাম। তো এই দূরত্বটা বজায় রেখে আমি নিজেকে তৈরি করছিলাম, যেটা আমার মনে হয় আমার লাইফে প্রচণ্ড দরকার আছে, নিজেকে ঠিকঠাকভাবে তৈরি করা, যেটা আমার মনে হয়। আর যেটাতে মামনি তো আমাকে অল টাইম সাপোর্ট করে অবভিয়াসলি, কারণ যে যাই বলুক যে যাই করুক মামনি জানে যে আমার মেয়ে কীরকম, আমার মেয়ে কী করতে পারে আর কী করতে পারে না। তো এই ভরসাটাই আমার জন্য যথেষ্ট। তাই জন্য আজকে আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দিলাম ব্যাপারটা যে কেন আমি এতদিন ব্লগ শ্যুট করিনি বা কেন এতদিন ভিডিও বানাতে পারিনি। তো এটাই ছিল মেইন কারণ। আর আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি ব্লগটি থেকে কিছু ভালো লেগে থাকে তো লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার কাছের মানুষদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল শ্রেয়াস ক্রিয়েশন। থ্যাংক ইউ সকলকে, আর কমেন্ট করে জানিও ব্লগটি কেমন লাগলো। আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি। নেক্সট হোলি স্পেশাল ব্লগের জন্য তোমরা ওয়েট করো। আই থিঙ্ক হোলিতে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা গাইজ, গুড নাইট এভরিওয়ান।